আমাদের বাঙালিদের প্রিয় উৎসব হচ্ছে দুর্গাপুজো। আর পুজো মানেই তো পেট পুজো। আজ বাদে কাল হচ্ছে ষষ্ঠী, তাই খাওয়া দাওয়াটা তো শুরু করে দিতে হবে। সেই জন্য বানিয়ে নিয়েছি এগ সোয়া চাউমিন। পুজোর দিনে কিন্তু হাতে সময় খুবই কম থাকে, তাই আমি একটা থালায় চাউ নিয়ে তাতে গরম জল দিয়ে দিয়েছি, আর সয়াবিন তাতে দিয়ে দিয়েছি একসাথে সিদ্ধ করার জন্য। সেই ফাঁকে আমি পেঁয়াজ, টমেটো, গাজর, লঙ্কা, রসুন এগুলো আমি সব এক এক করে কেটে নিচ্ছি। প্রথমেই আমি গাজর এইরকম করে পাতলা করে কেটে নিচ্ছি। গাজর কাটার পর আমি একই রকমভাবে পেঁয়াজ পাতলা পাতলা করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি, দিয়ে হাত দিয়ে আমি এরকম করে ঝুড়ো করে নিচ্ছি। একই রকম করে টমেটোও আমি কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে স্লাইস করে আমি টমেটো কেটে নিচ্ছি। এবার আমি লঙ্কা ভালো করে কেটে নিচ্ছি। লঙ্কা কাটার পর একই রকমভাবে আমি রসুনও খুব মিহি করে আমি টুকরো করে নিচ্ছি। ঠাকুর দেখতে বেরোনোর আগে বিকালবেলা যদি এরকম একটা হালকা জলখাবার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। এর মধ্যে আমাদের চাউটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সয়াবিনটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। হাতে সময় কম, তাই সয়াবিনগুলো এরকম করে ছোট ছোট করে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এবার ঝটপট কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার ঝটপট আমি দুটো ডিম ফাটিয়ে ডিমের ভুজিয়া করে আমি ভেজে নিচ্ছি। এই দুর্গাপুজোয় কিন্তু আমাদের সবার বাড়িতেই কিন্তু আত্মীয় স্বজনের আনাগোনা থাকে, তাই কম সময়ে এই রেসিপিটা কিন্তু একদম দুর্দান্ত। ঘরে থাকা সবসময় অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই এগ সোয়া চাউমিন কিন্তু বানিয়ে নেওয়া যায়। ওই যে আগেই বললাম হাতে সময় কম। তো কড়াইতে তেল গরম করে আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব আমি একসাথে দিয়ে দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে গাজর আর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো যাতে তাড়াতাড়ি মজে আসে সেই জন্য আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে হালকা ভাজা ভাজা করে আসার পর আমি এর মধ্যে টুকরো করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি উপর দিয়ে সয়া সস দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। চাউ তো আগে থেকে সিদ্ধ করাই আছে, এবার চাউটা আমি কড়াইতে দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুন্তি দিয়ে ঠিক হচ্ছে না, এবার দু হাত দিয়ে খুন্তি আর কাঁটা চামচ দিয়ে একদম রাস্তার ধারে যেরকম করে চাউমিনের দোকানে যেরকম চাউ করে ঠিক সেরকম করে চাউ মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে গরম গরম নামিয়ে নেব এগ সোয়া চাউমিন। অল্প উপকরণ দিয়ে বাড়িতে বানানো এই চাউমিন কিন্তু রাস্তার ধারের দোকানের যে কোনো চাউমিনকে হার মানাবে। তাই আজকেই বাড়িতে বানিয়ে নিন এই রকম এগ সোয়া চাউমিন, সম্পূর্ণ স্ট্রিট স্টাইলে। আজকে রান্না তবে এইটুকুই, আবারও দেখা হবে আগামীকাল।